হ্যাপি হোলি। হোলি খেলার নিয়ম পুরো ডিটেলসে আজ বলবো। হোলি খেলার আগে কি করবেন, হোলি খেলার সময় কিভাবে খেলবেন, বা হোলি খেলার পরে রং কিভাবে তুলবেন। এছাড়া কারা হোলি একদম খেলবেন না, শেষ অবধি শুনুন। পুরো ডিটেলস বলবো এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। হোলি খেলার আগে স্কিন কেয়ারের কিছু জিনিস মাথায় রাখা উচিত। যখন হোলি খেলতে বেরোবো তার আধ ঘন্টা আগে আমি পুরো স্কিনে আমাদের এই কোকোনাট অয়েল বা একটা ময়েশ্চারাইজার এরকম কিছু পুরো মুখে, হাতে, পায়ে সব জায়গায় লাগিয়ে নেবো ভালো করে। চুলের মধ্যেও আমি বলবো 1-2 দিন আগে শ্যাম্পু করুন ভালো করে, যাতে স্ক্যাল্পটা ক্লিন থাকে, স্ক্যাল্পের মধ্যে ড্যান্ড্রফ থাকলে কমে আসে। এবং বেরোনোর আগে চুলের স্ট্র্যান্ডের ওপরে এবং স্ক্যাল্পে একটু তেল লাগিয়ে নিন। তাহলে যখন আপনি হোলি খেলবেন ওই রংগুলো বা আবিরগুলো চামড়ার মধ্যে ডিরেক্টলি বসবে না, আপনার ওটাকে তুলতে সুবিধা হবে। এছাড়াও কিছু ইম্পর্টেন্ট জায়গার কেয়ার নিন, যেরকম চোখের কোনায়, ওখানে একটু ভেসলিন লাগান, ঠোঁটের পাশে, নাকের পাশে, কানের পিছনে, কানের ভেতরে, এইসব জায়গাগুলোকে একটু ভেসলিন লাগিয়ে নিন, কারণ ওই জায়গাগুলোতে রংগুলো জমে যায়। নখের কোনাগুলো, এই জায়গাগুলোকেও প্রোটেকশন দিন, ভালো করে ভেসলিন লাগিয়ে নিন। এগুলো করার পরে আপনি চেষ্টা করুন আধ ঘন্টা ওয়েট করতে এবং তারপর হোলি খেলতে যেতে। হোলি খেলার সময় এটা ভালো হবে যদি আপনি ন্যাচারাল আবিরের মতো পাউডার গুলো ইউজ করেন বা গুঁড়োগুলো ইউজ করেন, বা ডিরেক্টলি পলাশ ফুল থেকে তৈরি যে জলের পিচপিচি রং এগুলো আমরা ছোটবেলায় বানাতাম, সেই জিনিসগুলো ইউজ করেন। খুব বেশি পেইন্টেড টাইপের রং, যেগুলো ভায়োলেট, ব্লু, রেড, এইসব রংগুলো কিন্তু চামড়ার পক্ষে একটু ক্ষতিকারী হতে পারে, তাই এগুলোকে অ্যাভয়েড করবেন। আর একটা কথা হলো লিপসে ভালো করে লিপ পেইন্ট বা লিপ বাম এগুলো লাগিয়ে রাখুন, যাতে লিপসেও কিন্তু আপনার ওই রংগুলো খুব স্ট্রংলি লেগে না যায়। অনেকের লিপস লিকিং স্বভাব থাকে, তাদের লিপস ইরিটেটেড থাকে, তারা ঠোঁট ছিঁড়তে থাকে, সেখানে কিন্তু রং ভেতরে ঢুকতে পারে, ইরিটেশন তৈরি করতে পারে, তাই লিপসটাকেও বাঁচিয়ে চলা ভালো। এরপর যখন আপনার হোলি খেলা হয়ে গেল, তারপর আপনি রংটাকে কিভাবে তুলবেন, যেরকম সবাই করে সেই নিয়মটা ভুল। লুফা ছোবড়া দিয়ে ঘষতে ঘষতে রংটা তোলার চেষ্টা করবেন না। আমাদের চামড়ার উপরের যে লেয়ারগুলো, সেই লেয়ারগুলো সময়ের সঙ্গে সঙ্গে এক্সফোলিয়েট করে, মানে ওপরের লেয়ার থেকে পড়ে যায়, নিচের লেয়ারটা তৈরি হয়। তাই বাঁদরের রং বা যে রং ডিপ কালারের যে রংগুলো, সেগুলো যদি লেগে থাকে ওটাকে ঘষে তুলবেন না। সময় দিন, প্রত্যেকদিন 2বার করে ময়েশ্চারাইজার লাগান, এক্সফোলিয়েশন বাড়বে। 3 সপ্তাহের মধ্যে বা কয়েক মাসের মধ্যে ওগুলো পুরো চলে যাবে, ওগুলো থাকবে না। আপনি যদি কিছু নাও করেন তাও চলে যাবে, তাই ওটাকে ঘষে তোলার চেষ্টা করবেন না। নেক্সট হলো, যদি আবির লাগানো থাকে তাহলে সাবান লাগানোই যথেষ্ট, কারণ সাবান একটা সায়েন্টিফিক ফর্মুলা যার মধ্যে সারফ্যাক্টেন্ট থাকে। ওটা চামড়ার উপরে যে ধুলোবালিগুলো সেগুলোকে ভাসিয়ে তুলবে এবং সেটা অটোমেটিক্যালি চলে যাবে। সোপ লাগিয়ে যেটুকু রং উঠছে সেটুকুই সোপ লাগান, আর বেশি সোপ লাগিয়ে ঘষার চেষ্টা করবেন না। লুফা, ছোবড়া বা অনেকে পিউমিক স্টোন এসব দিয়ে ঘষতে থাকেন, এগুলো আননেসেসারি, এগুলোর কোনো প্রয়োজন নেই। এবার আসি কারা হোলি খেলবেন না। যদি কারো এরকম এক্সপিরিয়েন্স থাকে যে আগে হোলি খেলেছেন, প্রচুর বাজেভাবে র্যাশ হয়েছে, তাহলে না খেলাই ভালো, কারণ আপনার পক্ষে বোঝা সম্ভব নয় কোন রংটা থেকে আপনার র্যাশ হয়েছে। 2 নাম্বার হলো, যারা ছোট বাচ্চা, যাদের অলরেডি স্কিনে অ্যাটপিক ডার্মাটাইটিস বলে কোনো একটা সমস্যা আপনার ডাক্তারবাবু বলেছেন, যে প্রায়ই পুরো শরীরে র্যাশ ভর্তি হয়ে যায় এবং জায়গা লাল হয়ে যায়, ফুলে ওঠে, ইচিং হয়, রস বেরোয়, এরা কিন্তু খেলবেন না। বয়স্ক মানুষ বা যাদের গায়ে এক্সিমা আছে, প্রচুর ফ্লেয়ার আপ হয়, বারবার দেখা যায় যে ফিরে আসছে, চামড়ার মধ্যে লাল হয়ে ফুলে উঠছে, কোথাও গিয়ে র্যাশ বেরোচ্ছে, মুখের মধ্যে রিয়াকশনস হচ্ছে, তারা। 3 নাম্বার হলো গিয়ে, যাদের ফেসের মধ্যে অ্যাকনে বা রোজাসিয়া খুব সিভিয়ার আছে, তাদের ক্ষেত্রে বেটার হয় অ্যাভয়েড করা। যদি খেলতেই খুব ইচ্ছে করে তাহলে যে প্রোটেকশন গুলো বললাম সেগুলো মেনে একটু আবির খেলা যেতে পারে, যেরকম না খেললেই নয় সেরকম। এছাড়া হলো গিয়ে, যাদের আরো কোনো সিরিয়াস ইলনেস আছে, যাদের শ্বাসকষ্টের কোনো সমস্যা আছে, যেখান থেকে রং ইনহেল করে লাংসে গিয়ে শ্বাসকষ্ট হতে পারে বা খুব কাশি হতে পারে, সেরকম জায়গাতেও কিন্তু রং একটু অ্যাভয়েড করাই ভালো। এছাড়াও যাদের চোখের কোনো ডিজিজ আছে, চোখের অপারেশন হয়েছে বা চোখের কোনো খারাপ রোগ রয়েছে, যেরকম গ্লকোমা বা চোখের মধ্যে ড্রপ দিতে হয়, কোনো ইরিটেশন আছে, কনজাংটিভাইটিস আছে, এরা কিন্তু চোখে কোনো একটা পাউডার বা গুঁড়ো ঢুকলে অসুবিধা হতে পারে, তাই তারা কিন্তু একটু হোলি বা দোল অ্যাভয়েড করবেন। আর চামড়ার মধ্যে যদি কারো চুলের মধ্যে ডিজিজ আছে, আমাদের চুলে অনেক সময় হেয়ারের স্ক্যাল্পে কিছু ডিসঅর্ডার্স হয়, যাকে আমরা ফলিকুলাইটিস বলি, পুরো স্ক্যাল্প প্রচুর পাস পয়েন্টে ভর্তি হয়ে যায়, এরকম যদি কারো থাকে তারাও কিন্তু স্ক্যাল্পে চেষ্টা করবেন রং না লাগাতে, একটা স্ক্যাল্প ক্যাপ বা টুপি পরে নিতে।
হোলি খেলুন কিন্তু সুস্থভাবে, স্কিন, হেয়ার, নেলস আপনার শরীরকে সুস্থ রেখে।